ল্যাপ্রোস্কোপিক সার্জারি আধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি, সুতরাং খরচটাও হয়তো অনেক বেশি থাকবে। একটা সময় যখন বাংলাদেশে সেন্টারও প্রতুল ছিল, মেশিনও প্রতুল ছিল, সার্জন কম ছিল, তখন অনেক একটু কষ্টের বিষয়টা ছিল। এখন কিন্তু এটা সব জায়গায় অ্যাভেলেবল এবং কস্টিং ওপেন এবং ল্যাপারোস্কোপিতে খুব বেশি ডিফারেন্স না। কারণ হয়তো প্রাথমিকভাবে সার্জনের কস্টিং বা সেন্টারে একটু বেশি নিলেও ওভারঅল মনে করেন আমি ল্যাপারোস্কোপিতে করলে একটা রোগী একদিন থাকা লাগে, এটা ওপেন করলে ওই সেন্টারে তার 7 দিন থাকা লাগবে, বা অ্যান্টিবায়োটিক, স্যালাইন এগুলো যে আলটিমেটলি খরচ কিন্তু একই হয়, এটা তেমন পার্থক্য নেই, বরঞ্চ ল্যাপারোস্কোপিতে এখন অনেক ক্ষেত্রে চিপ হয়ে যায়। জি স্যার, আমরা এই ল্যাপ্রোস্কোপি নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব, তবে এই পর্যায়ে আমি একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এবার আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। পাকস্থলী ভালো রাখার খাবার। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে অনেকের খাবার ঠিকমতো হজম হয় না, এই কারণে সবাই অস্বস্তি বোধ করেন এবং সব কাজ ঠিকমতো করতে পারেন না, সেটা ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক। এই জন্য পাকস্থলী ভালো রাখার জন্য আপনাকে যে খাবারটা সিলেক্ট করতে হবে সেটা হলো ঠান্ডা খাবার। আমি ফ্রিজের ঠান্ডা খাবারের কথা বলছি না, যে খাবারটা খেলে পেটে শান্তি লাগে। যেমন বিশেষ করে আপনি পাকস্থলী ভালো রাখার জন্য আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনি লাউ, পেঁপে, চাল কুমড়া, ধুন্দল বা পটল এই তরকারিগুলো আপনি খাবারের মধ্যে সিলেক্ট করবেন, এবং এটা যদি আপনি ভাত দিয়ে একটু ঝোল ঝোল করে খান তাহলে কিন্তু আপনার পাকস্থলী সুস্থ থাকবে। আর পাকস্থলী সুস্থ রাখার অন্যতম খাবার হলো টক দই। টক দইয়ের মধ্যে আছে প্রোবায়োটিক, যা কিনা শরীরকে ভালো রাখে এবং খুব সহজে খাবার হজম করতে সাহায্য করে। এছাড়াও প্রিবায়োটিক যুক্ত খাবার যেমন দুগ্ধ জাতীয় খাবার এবং বিভিন্ন প্রকারের শাকসবজি এগুলো কিন্তু আপনি খেতে পারেন। আবার অনেক সময় যেটা দেখা যায় যে অনেকের কনস্টিপেশনের কারণে কিন্তু পাকস্থলীটা সুস্থ থাকে না, সেক্ষেত্রে কনস্টিপেশন প্রতিরোধে আপনাকে খেতে হবে প্রচুর পরিমাণে ফাইবার। তো এই ফাইবারগুলো পাবেন আপনি বিভিন্ন ধরনের শাক সবজি থেকে, এবং সবুজ শাক, তারপর সবুজ সবজি যেগুলোর মধ্যে ক্লোরোফিল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো কিন্তু পাকস্থলী ভালো রাখতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি যে খাবারগুলো একেবারেই বদহজম হয় সে খাবারগুলো খাওয়া যাবে না, যেমন ফাস্ট ফুড, বাইরের কোনো খাবার, ফুচকা, চটপটি যেগুলো অনেকেই বাইরে থেকে খেতে পছন্দ করেন বা রাস্তার ধারে খাবার খেতে পছন্দ করেন, সেগুলো খাওয়া যাবে না। দুধ চাও কিন্তু পাকস্থলীর ক্ষেত্রে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক মতো কিন্তু দুধ চা যারা খান এবং অতিরিক্ত মাত্রায় যারা কফি পান করেন তাদের কিন্তু খাবার সহজে হজম হয় না, এই জন্য এই বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়। এর পাশাপাশি অবশ্যই আপনাকে অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া এবং শুকনা মরিচের রান্না করা খাবার অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ আপনি তরকারিতে সবসময় শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ ব্যবহার করে রান্না করবেন, তাহলে আপনার পেট সুন্দর এবং সুস্থ থাকবে।